এরে আল্লাহর গোলাম ও যশোরের মুসলমান ভালো করিয়া শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর পাশে গিয়া কেউ যদি ক্ষমা যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। বাইতুল্লাহ এত দামি ঘর, এই বাইতুল্লাহ বানাইলেন আল্লাহ কয় খেলাধুলার জন্য বানাই নাই, এইটা ইবাদতের জন্য বানাইলাম। দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ঘর, কথা কোন ঠিক কি ঠিক না? আর এই শ্রেষ্ঠ ঘরের গোলামি করবে মানুষ, এজন্য মানুষকে আমি আল্লাহ দামি বানায়া দিলাম। ও দামি দামি জিনিসের সাজদা করতে পারে না। আমাদের কোম্পানির নাম হলো 99 কোম্পানি। কোম্পানিওয়ালা লাইট বানাইলো, লাইটের ভিতরে কোম্পানির সিল মেরে দিল। মাইক বানাইলো, মাইকের ভিতরে সিল মেরে দিল। স্ট্যান্ড বানাইলো, স্ট্যান্ডে সিল মেরে দিল। আমার গায়ে একটা চাদর দেখা যায়, চাদর কোম্পানিও সিল মেরে দিল। টুপির ভিতরেও সিল মেরে দিল, ঘড়ির ভিতরেও সিল মেরে দিল, জুতার ভিতরেও সিল মেরে দিল। কথা কোন ঠিক কিনা? मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो, वो ज़ीर कदम आज भी आलम का खजीना, वो ज़ीर कदम आज भी आलम का खजीना। घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना, तोहफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बरादर शहंशाह दो आलम, आशिक हो बरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखलाद मदीना, एक आन में आए नबी दिखलाद मदीना। কত যত্নের পাখি তুমি, কাজল বারণ টিয়া, সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুয়া। কথা বলেন ঠিক কিনা? আইসো একা যাইবাও একা, সঙ্গে কেহ যাবে না। দিন দুই চারি কেন্দে সবে, কেউ তো ফিরে যাইবে না।
আদর করতো তোমার এই দুনিয়ার সব জনি সবাই মিলিয়া রাখবে তোমার বাড়ির নামার গোরস্থানে আত্মীয় স্বজন আসবে সবে ওরে দেখিতে তো লাশ সাজাইতে তো মারো বাসুর কাটবে ঝোপের কাঁচা বাস গরম পানি জল হইবে ওরে গোসলের লাগিয়া রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা ভাগিয়া দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না একই পথে যাইতে হবে কেউ তো ফিরে আসবো না ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলাম কম বেশি হতে পারে এই 18,000 মাখলুকের ভিতর আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি দুনিয়ার ভিতরে আমি আল্লাহ সর্বপ্রথম একটা জাতি পাঠাইছিলাম জাতির নাম হলো জিন জাতি জমিনে আসার পর এই জিন জাতি তাদের সীমা লঙ্ঘন করার কারণে আমি আল্লাহ জিন জাতিকে জমিন থেকে সরাইয়া বনে জঙ্গলে পাঠাইয়া দিলাম জমিন পরিষ্কার করলাম জমিন পরিষ্কার করার পর ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ মিটিং এর ভিতরে বৈশা গেলেন আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ নিজে জানায় দিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা এই জমিনের ভিতরে আমি আল্লাহ আমার প্রতিনিধি পাঠাবো ফেরেশতারা ডাক দিয়া কয় না না আর কারো পাঠানোর দরকার নাই জিনেদেরকে পাঠাইলেন জিনেরা সীমা লঙ্ঘন করলো রক্তপাত ঘটালো আর কোন প্রাণী বানানোর দরকার নাই ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আপনার গোলামির প্রয়োজন তাসবিহ তাহলিলের প্রয়োজন আমরা ফেরেশতারা আছি রুকু সেজদার প্রয়োজন আমরা ফেরেশতারা আছি আর কারো দরকার নাই
আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত করেছি জমিনে মাখলুক বানাবো। এই পৃথিবীর ভিতর মানুষ বানানোর সর্বপ্রথম যিনি মানুষ হিসেবে আসছিলেন তার নামটা কি? আরো জোরে বলেন। আমাদের আদি পিতা আদম পয়গম্বর। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের আদি পিতাকে বানালেন। আদি পিতাকে বানাইয়া জান্নাতের ভিতরে থাকতে দিলেন। জান্নাতের ভিতরে থাকতে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একা একা ভালো লাগে না, সাথে করে সাথী বানায় দিলেন আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তাকেও জান্নাতে থাকতে দিলেন। নিজেদের ভুলের কারণ আল্লাহ জান্নাত থেকে জমিনের ভিতরে পাঠাইয়া দিলেন। তাফসীরের মধ্যে পাওয়া যায় আদম নবীকে এই জমিনের ভিতরে পাঠানোর 40,000 বছর আগ দিয়া বাইতুল মামুর বরাবর এই জমিনে আল্লাহ একটা ঘর বানাইছিলেন। ঘরের নাম হলো বাইতুল্লাহ। কার ঘর? আরো জোরে বলুন। জমিনের ভিতরে আল্লাহ একটা ঘর বানাইলেন। ঘরের নাম হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহ বানাইয়া ডাক দিয়া কায় ও দুনিয়ার গোলাম, বাইতুল্লাহ আমি আল্লাহ বানাইলাম তোমাদের আদি পিতা বানানোর 40,000 বছর আগে। এই ঘরটা আমি খেলাধুলার জন্য বানাই নাই, এই ঘরটা বানাইলাম আমি ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বেখা जुज़ इबादत निस्ते मक़सूद अज़ जहा हर गोरी देने के तू तैयार हो गए जो न मांगे उससे तू बेजार है। अल्लाह पाक बोले ओ दुनियार गुलाम আমি তোমাকে বানাইলাম একমাত্র গোলামির জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই। তুমি আমার গোলাম, যার কারণে আমি আল্লাহ তোমার দাম বাড়াইয়া দিলাম। বাইতুল্লাহ দামি ঘর না অদামি? সবাই বলেন। আমার আপনার ঘরের থেকে একটু দামি নাকি? সবাই বলেন। বাইতুল্লাহ কেমন দামি? বাইতুল্লাহ এত দামি, এই বাইতুল্লাহ এত আল্লাহর কাছে দামি, বাইতুল্লাহর পাশে গিয়া আল্লাহর কোনো আশিক একবার যদি লাব্বাইকের আওয়াজ দেয়, আমার আল্লাহর নবী কয় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে 1000 বার আল্লাহ ডাকে সাড়া দিয়ে দেয়। এরে আল্লাহর গোলাম ও যশোরের মুসলমান, ভালো করিয়া শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর পাশে গিয়া কেউ যদি ক্ষমা যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। বাইতুল্লাহ এত দামি ঘর, এই বাইতুল্লাহ বানাইলেন আল্লাহ কয় খেলাধুলার জন্য বানাই নাই, এটা ইবাদতের জন্য বানাইলাম। দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ঘর, কথা কোন ঠিক কি ঠিক না? আর এই শ্রেষ্ঠ ঘরের গোলামি করবে মানুষ,
এজন্য মানুষকে আমি আল্লাহ দামি বানায়া দিলাম। ও দামি দামি জিনিসের সাজদা করতে পারে না। আমাদের কোম্পানির নাম হলো 99 কোম্পানি। কোম্পানিওয়ালা লাইট বানাইলো, লাইটের ভিতরে কোম্পানির সিল মেরে দিল। মাইক বানাইলো, মাইকের ভিতরে সিল মেরে দিল। স্ট্যান্ড বানাইলো, স্ট্যান্ডে সিল মেরে দিল। আমার গায়ে একটা চাদর দেখা যায়, চাদর কোম্পানিও সিল মেরে দিল। টুপির ভিতরেও সিল মেরে দিল, ঘড়ির ভিতরেও সিল মেরে দিল, জুতার ভিতরেও সিল মেরে দিল। কথা কোন ঠিক কিনা? কিসের জন্য? কোম্পানির বাজারজাত কোম্পানির নামটা প্রচার করার জন্য, ঠিক কিনা? যদি ভালো হয় মানুষ ওই দিকে ধাবিত হবে। আল্লাহ কয় আমিও তোমাদেরকে বানাইছি, আমি সিল মেরে দিয়েছি। কিসের সিল? বলে 99 সিল মারছে। ভালো করে নজর দেন। আমার উস্তাদে মুহতারাম বলেন আল্লাহ পাক 99 কোম্পানির সিল মেরেছেন কিভাবে একটু নজর করে দেখেন। বাম হাতের তালুটা একটু নজর দেন, সবাই দেন। বাম হাতের তালুর ভিতরে দেখেন আরবি শুরুতে একটা 8 লেখা আছে, আছে না নাই? সবার হাতে আছে। পরে দেখেন 1 লেখা আছে, আছে না নাই? আরবিতে 8, এটা হলো আরবিতে 1। 8-এর পরে যদি 1 হয় কত হয়? 81। ডান হাতের তালুর দিকে নজর দেন। ডান হাতের তালুর ভিতরে আল্লাহ শুরুতে 1 লিখে দিয়েছেন, পরে দিয়েছেন 8। 1-এর পিঠে যদি 8 দেওয়া হয় কত হয়? আরো জোরে কোন? 1-এর পিঠে 8 দিলে 18 হয়, 8-এর পিঠে 1 দিলে 81 হয়। 81 আর 18 যোগ দিয়া দেন, ফলাফল যোগ আসবে 99। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়া কয়, ও গোলাম আমি 99 কোম্পানির সিল তোমার হাতের ভিতরে দিলাম, তোমার হাতের ভিতরে আমার সিল মারিয়া দিলাম। ও হিন্দুর দল, তোমাকে হরে কৃষ্ণ বানাই নাই। ও বৌদ্ধের দল, গৌতম বুদ্ধ তোমাকে বানাই নাই। তুমি হাতের দিকে নজর দাও, তুমি দেখতে পাবা আমি আল্লাহ 99 সিল মারা। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম গাই, अल्लाह अल्लाह आशिकू का कम है। कादर कुदरत दारी बर कमाल, अंता रब्बी अंता हसबी जुल जलाल। আল্লাহ আমাদেরকে 99 কোম্পানির জিনিস বানাইছে। এরে আল্লাহর গোলামেরা, আমাদের আসল ঠিকানা জান্নাত। কথা কোন ঠিক কিনা? আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। এই জান্নাত আমাদের আসল ঠিকানা। ঘুরিয়া ফিরিয়া তুমি জান্নাতের জন্য প্রস্তুতি হও, আমলের ময়দানে উঠে যাও। মুমিনের আমলের সিজন সামনে আসতেছে। আমলের মাসের নাম হলো রমজান, ঠিক কি না? ব্যবসায়ী ব্যবসার সিজন আসলি ব্যবসায়ী আর এদিকে ওদিকে থাকে না, ব্যবসার ভিতরে মন দিয়ে দেয়। যারা প্রকৃত ব্যবসায়ী তারা ব্যবসার সময় একটা সেকেন্ড সময় হেলাই কাটায় না। মুমিনের জন্য সিজন হলো রমাদান। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার গোলাম ভালো করে শুনো, তোমার জন্য আমি একটা সিজন বানাইলাম। যেই সিজনে তুমি যদি ব্যবসা ভালো মতো করতে পারো, একটা নফল ব্যবসা করবা, আমি আল্লাহ একটা ফরজের সমতুল্য সওয়াব দিব। একটা ফরজ আমল করবা, এক ফরজ আমলের বিনিময় আমি আল্লাহ 70 থেকে 70 গুণ বাড়াইয়া দিব। মাসটার নাম হলো রমাদান। এজন্য মায়ার নবী শিখাইছে, এ দুনিয়ার গোলাম
আহসু হিলালা শাবান লিরমাদান, তোমরা রমজানের জন্য এই শাবানের দিন গণনা করো, চাঁদ গণনা করো। আহসু হিলালা শাবানা লিরমাদান, রমজানের কয়দিন বাকি আছে গণনা করতে থাকো। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী আরো একটা পদ্ধতি শিখাইলেন, ডাক দিয়া কয় এই 2 মাস, রমজানের আগের 2 মাস বরকত আল্লাহর থেকে চেয়ে নাও। আল্লাহ এই 2 মাসে বরকত দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য নবী শিখায় আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দুনিয়ার মানুষ আমাদেরকে আল্লাহর নবী শিক্ষা দিলেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহর কাছে বরকত চাও রজব এবং শাবান মাসে। কথা কোন ঠিক কিনা? রজব এবং শাবানে বরকত চাও। রজব এবং শাবান মাসে আল্লাহ বরকত দিবে, দিবে বিধায় নবী চাইতে বললেন আল্লাহর কাছে চাও, ও আল্লাহ রজব এবং শাবানে বরকত দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায়া দেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। নবী অন্য মাসে এমন দোয়া করতেন না, যখনই শাবান মাস, যখনই রজব মাস আসতেন, মায়ার নবী বেশি বেশি এই দোয়া আল্লাহর কাছে করতেন।